আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাকায় থাকছে না বাকশালী শেখ মুজিবের ছবি। একটি খবর আসছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায়। শিরোনাম ছিল টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি। তো আমি এখান থেকে খবরটির প্রথম কয়েকটি বাক্য আপনাদের পড়ে শোনাচ্ছি। শেখ মুজিবুর রহমানের ছবি না রেখে 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার নোট নতুন করে বানানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোকেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। তো যাই হোক দর্শক, আপনারা জেনেছেন বিষয়টি। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যখন ডক্টর সালেউদ্দিন আহমদ অর্থ উপদেষ্টা হন, তার কাছে সাংবাদিকরা এগুলো জিজ্ঞেস করেছিল নোটে শেখ মুজিবের ছবি সম্পর্কে। তখন তিনি এটা স্কিপ করেছিলেন, এড়িয়ে গিয়েছিলেন। পরে এ বিষয়ে আলোচনা হবে, কথা হবে, কোট এগুলো বলেছিলেন। তো যাই হোক, খুব অল্প সময়ের ভিতরে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমরা যে মুদ্রা কারেন্সি ব্যবহার করি, পেপার নোট, পার্চমেন্ট কাগজ দিয়ে তৈরি পেপার নোট আমরা ব্যবহার করি, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে এসব ব্যবহার হয়। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, বাংলাদেশ রাষ্ট্রের এই কারেন্সি মুদ্রা রয়েছে, কয়েন রয়েছে, কাগজের পেপারসের টাকা রয়েছে। তো কয়েনগুলো বা রৌপ্য বা স্বর্ণের নয়, সিলভারের। তো যাই হোক, এখন এই যে টাকায় ছবি শেখ মুজিবুর রহমান ছিল, তাকে অনেকে গুন্ডা বলেন। একজন গুন্ডা ছিলেন। সে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার নিক্ষেপ করে হত্যা করেছিল। পাকিস্তান সরকারের সময় ডেপুটি স্পিকার ছিলেন। সে সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে অহমিকা প্রকাশ করেছিলেন। কোথায় সেই শিকদার বলেছিলেন? কোথায় সেই সিরাজ শিকদার বলেছিলেন? জাসদের হাজার হাজার লোককে সে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলে এগুলোর ইতিহাস রয়েছে। বহু ধরনের সমস্যা তৈরি করেছিল। 74 সালে দুর্ভিক্ষ ঘটিয়ে দিয়েছিল, লুটপাট করে ব্যাংক ডাকাতি করেছিল তার পরিবারের লোকেরা। চরম দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল। গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র তৈরি করেছিল, বাকশাল নাম দিয়েছিল। সেই ব্যক্তির ছবি কাগজের মুদ্রায় থাকবে, সকলে সেটা নিয়ে চলাফেরা করবে, এটা নিয়ে মানুষের অত্যন্ত ঘৃণা ছিল। ব্যক্তিগতভাবে আমিও টাকাটাকে এক ধরনের নাপাক মনে করতাম এই ছবিটার কারণে, অনেকেই মনে করত। এমনিতেই শেখ মুজিবের পারিবারিক জন্ম পরিচয় নিয়ে আসে সন্দেহ, সেটা একটা ভিন্ন। আর শেখ মুজিবকে আওয়ামী লীগ ধর্মের লোকেরা এমন একটা উচ্চতায় স্থান দিত যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ অবমাননার সুযোগ কথা বলতো তাকে নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে, সেটার কোনো বিচার হতো না। কিন্তু শেখ মুজিবকে নিয়ে কিছু বললেই তাকে মেরে ফেলা হতো, জেলে দেওয়া হতো, মামলা দেওয়া হতো। এবং প্রতিটি নোটে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা সব জায়গায় শেখ মুজিবের ছবি দেওয়া হয়েছিল। অবৈধ সরকার, আওয়ামী লীগ সরকার, ইন্ডিয়ান এজেন্ট সরকার, তাদের নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছে। শেখ মুজিবের ছবি, শেখ মুজিব কী এমন ছিল তার প্রতিটা নোটে তার ছবি থাকতে হবে। তাই যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার এটার ব্যবস্থা নিয়েছে, তাকে ধন্যবাদ দিতেই হয়। পর্যায়ক্রমে এই ছবিগুলো এখান থেকে বাতিল করা হোক। আসসালামু আলাইকুম।